আমার নবী মুস্কি একটা হাসি দিয়ে বলে, ও আবু বকর, ও আবু বকর, গত রাতে যে চাঁদ সূর্যকে বুকের সাথে জড়ায়া ধরলেন, আপনি কি এইটার খবর আপনি রাখেন নাই? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলি নাই চাঁদ সূর্য আমার কাছে এসেছে, আমি জড়ায়া ধরলাম, আপনি কেমনে জানলেন? আমার নবী কয়, আবু বকর, আমি হইলাম পয়গাম্বর, আমাকে জানায়া দে আল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার আর বুঝতে বাকি নাই, জানতে বাকি নাই, আপনি হলেন আখিরি নবী, এই মুহূর্তে আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম বয়োজ্যেষ্ঠদের মাঝে যিনি মুসলমান হয়েছেন, তিনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। নাম কি? জোরে বলুন, নাম কি? এই আবু বকর সিদ্দিক মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীজির রওজার পাশেই শুয়ে আছেন। ওই আবু বকর সিদ্দিক সর্বপ্রথম কিভাবে মুসলমান হলেন, একটু গভীর খেয়াল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। সিরিয়ায় যাচ্ছেন, রওনা হলেন ওনার মালপত্র নিয়ে, সিরিয়ায় গিয়ে বিক্রি করবেন। ওইখান থেকে যেই জিনিসগুলান মক্কা শরীফের মানুষের জন্য প্রয়োজন, এই জিনিসগুলান আবার ক্রয় করে নিয়ে এসে এই জায়গায় বিক্রি করবেন। ওই সময় মানুষ কাফেলা সহ রওনা করতেন, একা একা যাইতেন না। কাফেলা সহ রওনা করলেন আমার নবী, আপনার নবী, রহমাতাল লিল আলামিন নবী। ওই সময় মাত্র দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ইসলাম নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন মাত্র 40 বছর বয়সের পর থেকে। আবু বকর সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। একটু গভীর মনোযোগ, গভীর খেয়াল নে বাবা। সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন কাফেলা সহ। সিরিয়ায় গিয়ে পৌঁছে গেলেন। মালপত্র এখনো বিক্রি করেন নাই, যাওয়ার পরে বিশ্রাম নিচ্ছেন। রাত্র হয়ে গেল। আবু বকর সিদ্দিক সহ কাফেলার সকলে তাবু করে এক জায়গায় রাত্র যাপন করছেন। আবু বকর সিদ্দিক রাতের বেলায় ঘুমের ঘোরে স্বপ্নে দেখতেছেন, হঠাৎ করে আকাশের চন্দ্রটা আর আকাশের তারকাটা, আকাশের চন্দ্রটা আর আকাশের সূর্যটা, দুইটা বড় বড়, আকাশের চন্দ্র আর আকাশের সূর্য আবু বকর সিদ্দিকের কাছে চলে আসলো। আবু বকর সিদ্দিক এই দুইটাকে চাদরের ভিতরে নিয়ে জড়ায়া ধরলেন। আবু বকর সিদ্দিক ঘুমের মধ্যে যখন এইরকম স্বপ্ন দেখলেন, স্বপ্নের মধ্যে আবু বকর সিদ্দিক লাফ দিয়ে উঠলেন, ঘুম থেকে উঠলেন। ওঠার পরে সঙ্গীরা ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর, কোনোদিন তো আপনি এইরকম ভাবে ঘুম থেকে উঠেন না, আজকে আপনার চেহারার মধ্যে ভয় ভয় একটা ভাব দেখা যাচ্ছে, এইরকম কেন মনে হচ্ছে গো আবু বকর? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, সঙ্গীরা রে, শুনে রাখো, আমি এমন একটা আজব স্বপ্নে দেখলাম। আমি দেখলাম আকাশের চাঁদটা আমার কাছে চলে আসলো, আকাশের সূর্যটা আমার কাছে চলে আসলো, আর আমি এই দুইটাকে আমার চাদরের ভিতরে ঢুকাইয়া জড়ায়া ধরলাম। আমি এত বড় চাঁদ আর এত বড় সূর্যকে আমি জড়ায়া ধরেছি। এই বয়ে আমি আবু বকরের শরীরটা কাঁপতেছে, বয়ে থরপর থরপর করছে আমার ভিতরটা। সঙ্গীরা ডাক দিয়ে বলে, ও আবু বকর, এই সিরিয়ার মধ্যে একজন পাদ্রী আছে, যিনি পূর্বের কিতাবগুলান সম্পর্কে অভিজ্ঞ। ওনার কাছে গিয়ে আপনার স্বপ্নের কথা বলেন। আমার মনে হয়, আমাদের মনে হয় উনি আপনার স্বপ্নের তাবির বলে দিতে পারবে। আবু বকর সিদ্দিক বলে, চলো চলো, ওই জায়গায় আমার যেতে হবে, আমার বড় ভয় লাগতেছে। আবু বকর সিদ্দিক চলে গেলেন পাদ্রীর কাছে। পাদ্রীর কাছে গিয়ে আবু বকর সিদ্দিক পাদ্রীকে ডাক
দিয়ে বলে, পাদ্রী, আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম আকাশের চাঁদ আর আকাশের সূর্যটা আমার কাছে চলে আসলো। আমি চাদরের ভিতরে জড়ায়া ধরলাম। আবু বকর সিদ্দিক যখন এই কথা বললেন, পাদ্রী একটা মুস্কি হাসি মারলেন। পাদ্রী একটা মুস্কি হাসি দিয়ে বলে, আপনার নাম কি? আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আরো আশ্চর্য হয়ে গেলেন। আমি আমার নাম বলি নাই, কেমনে পাদ্রী বলে দিল? এবার পাদ্রী ডাক দিয়ে বলে, আপনার বাড়ি কি মক্কায়? আবু বকর সিদ্দিক আরো আশ্চর্য হলেন। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি মক্কায়। আপনি কি কুরাইশ বংশের? আবু বকর সিদ্দিক বলে, হ্যাঁ হ্যাঁ, আমি কুরাইশ বংশের। আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে বলে, পাদ্রী, আমি আপনাকে আমার বাড়ির কথা বলি নাই, আমার গোষ্ঠীর কথা বলি নাই, আমার নামও বলি নাই। আমি শুধু বললাম রাতের বেলায় আমি স্বপ্ন দেখলাম আকাশের চাঁদ আর আকাশের সূর্য আমার চাদরের ভিতরে ঢুকে গেল। আপনি কেমনে বলে দিতে পারলেন? এত কিছু আমাকে একটু বলেন বলেন। পাদ্রী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর সিদ্দিক, শুনেন 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 শুনেন, আমি পূর্বের কিতাবের মধ্যে পেয়েছি আখিরি নবী দ্বীনের দাওয়াত দিবে। আখিরি নবী দ্বীনের দাওয়াত দিলে আপনি বয়োজ্যেষ্ঠদের মাঝে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করবে। সর্বপ্রথম বয়োজ্যেষ্ঠদের মাঝে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, আপনি হলেন তাদের মধ্যে একজন। আপনার কথা কিতাবের মধ্যে আমি পেয়েছি, যার কারণে আমি বলে দিতে পারলাম আপনার নাম কি, আপনার বংশের নাম কি, আপনার বাড়ি কোথায়। আবু বকর সিদ্দিক পাদ্রীর কাছ থেকে বিদায় নিল। ও আবু বকর সিদ্দিক পাদ্রীর ডাক দিয়ে বলতেছে, বলো বলো, কে দ্বীন ইসলামের দাওয়াত দিবে আর আমি গ্রহণ করব? কই, তিনি হচ্ছেন কুরাইশ বংশের মাঝে একজন, যার বাবার নাম হলো আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, আমি তো ভালো করে চিনি। তার নাম হলো মুহাম্মদ, জুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক বলে, এই নামটাও তো আমি ভালো করে চিনি। এই কথা বলে পাদ্রীর কাছ থেকে আবু বকর সিদ্দিক বিদায় নিয়ে চলে আসলেন। আবু বকর সিদ্দিক সিরিয়ার কাফেলার কাছে গিয়ে বলে, ও কাফেলার বন্ধুরা রে, ও বন্ধুরা, তোমরা শুনে রাখো, আমি আবু বকর আর ব্যবসার জন্য একটা সেকেন্ড তো সিরিয়ায় অবস্থান করব না। আমার যেই জিনিসপত্র আছে তোমাদের কাছে রেখে গেলাম, তোমরা বিক্রি করে টাকাগুলো নিয়ে আসবে। আমি এই মুহূর্তে মক্কার দিকে রওনা করছি। আমার জন্য মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষা করছে। আমি নবীজির কাছে গিয়ে দ্বীন ইসলাম গ্রহণ করব। আল্লাহু আকবার বলো। আবু বকর সিদ্দিক সিরিয়া থেকে চলে আসলেন। আসার পরে তাকিয়ে দেখেন আল্লাহর নবী মক্কার ঘরের কাছে বসে আছেন, মক্কার হাতিমের কাছে বসে আছেন। আবু বকর সিদ্দিক গড়ে গেলেন আমার নবীকে খোঁজার জন্য, পায় নাই। মক্কার কাছে চলে আসলেন, কাবার কাছে চলে আসলেন। এসে দেখে আমার নবী হাতিমের কাছে বসা। আল্লাহর নবীকে ডাক দিয়ে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আমার নবী, আপনার নবী মুস্কি একটা হাসি দিয়ে বলে, আবু বকর, আমি ভালো আছি, আপনি কেমন আছেন গো আবু বকর? আবু বকর সিদ্দিক বলে, আমি ভালো আছি। তবে শুনেন শুনেন, আমি আজকে আপনার কাছে এসেছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। তবে তার আগে আপনি যদি নবী হন, আপনার কাছ থেকে একটা মুজিজা আমি দেখতে চাই, জানতে চাই। আপনি যদি নবী হন, আপনার কাছে একটা মুজিজা আমি শুনতে চাই, দেখতে চাই। আমার নবী মুস্কি একটা হাসি দিয়ে বলে, ও আবু বকর, ও আবু বকর, গত রাতে যে চাঁদ সূর্যকে বুকের সাথে জড়ায়া ধরলেন, আপনি কি এইটার খবর আপনি রাখেন নাই? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো বলি নাই, চাঁদ সূর্য আমার কাছে এসেছে, আমি জড়াইয়া ধরলাম। আপনি কেমনে জানলেন? আমার নবী কই, আবু বকর, আমি হইলাম পয়গাম্বর, আমাকে জানায়া দে আল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার আর বুঝতে বাকি নাই, জানতে বাকি নাই, আপনি হলেন আখির নবী। এই মুহূর্তে আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করে নিলেন। ও বন্ধু, এটা নসিবের ব্যাপার। কিসের ব্যাপার? কথা কোন, কিসের ব্যাপার? নসিবে থাকতে হবে। আবু বকর সিদ্দিক ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, এটা নসিবে থাকতে হবে। নসিবে না থাকলে ওই মক্কা শরীফের মধ্যে আমার নবীকে দেখেছে আবু জাহেল, দেখছে কি দেখে নাই? কথা কয় না, দেখছে কি দেখে নাই? আবু জাহেল নবীরে দেখছে, আবু বকর নবীরে দেখছে। আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করে নিয়েছে, আর আবু জাহেল আমার নবীর বিরুদ্ধে অস্ত্র ধরেছে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, আমার নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? সবাই কয় না, আছে না নাই?